আজ 15ই আগস্ট স্বাধীনতার আনন্দ আর শ্রী অরবিন্দের জন্মলগ্ন একসাথে মিশে গেছে আমাদের প্রাণে। শ্রী অরবিন্দের জীবনটাই যেন ভারতেরই গল্প। প্রথমে তিনি অস্ত্রে ও মন্ত্রে দেশমাতৃকার মুক্তির স্বপ্ন দেখেছেন। তারপর সেখান থেকে তিনি বুঝলেন শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, চাই আত্মার স্বাধীনতা। মানুষের চেতনার উত্তরণ, জাতির আত্মপ্রকাশ আর মানবৈক্যের স্বপ্ন নিয়ে লিখলেন সাবিত্রী, দ্য লাইফ ডিভাইন। আজকের এই শুভ দিনে আমরা সেই যাত্রাকেই গানে পাঠে ধরার চেষ্টা করি। বিপ্লবী থেকে যোগী, সংগ্রাম থেকে সাধনা, এই রূপান্তরের গল্পই আমাদের গীতি আলোক্য, আলোর প্রতীক শ্রী অরবিন্দ। আলোকভেটি রচনায় রয়েছেন শিপ্রা বসু ও ঝুমা কর্মকার। গানে ও পাঠে রয়েছেন অন্নপূর্ণা সাহা, আগমনী ব্যানার্জি, অঞ্জনা সাহা, শিপ্রা বসু, ঝুমা কর্মকার, দেবাশিস বসু, শঙ্করনাথ সাহা, সুব্রত কর্মকার এবং অমিত লাহিড়ী। তালবাদ্যে আছেন সুব্রত কর্মকার। আমাদের এই উপস্থাপনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করেও পরোক্ষভাবে আমাদেরকে উৎসাহিত, উদ্দীপিত করেছেন এমন বরিষ্ঠ তিনজন মানুষ হলেন শ্রীযুক্ত পঙ্কজ কুমার পাল, শ্রীযুক্ত অমরেন্দ্রনাথ মিত্র এবং শ্রীযুক্ত পার্থপ্রতিম ভট্টাচার্য। আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আজ উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দিন। আজ 15ই আগস্ট শুধু দেশের স্বাধীনতা দিবস নয়, আজ সেই মানুষটার জন্মদিন যিনি স্বাধীনতাকে শুধু রাজনীতির সীমানায় বাঁধেননি। তিনি বলেছিলেন, মানুষের চেতনার মুক্তি হলো আসল স্বাধীনতা। তিনি বিশ্বাস করতেন ভারতের স্বাধীনতা আন্দোলন কেবল ব্রিটিশদের বিরুদ্ধে কোনো সাধারণ রাজনৈতিক সংগ্রাম নয়, বিশ্ব মানবতার আধ্যাত্মিক জাগরণের জন্য ভারতের স্বাধীন হওয়া খুবই প্রয়োজন। সেই আলোর পথিক শ্রী অরবিন্দকে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের নিবেদন, আলোর পথিক শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ নামে আনন্দ যোগীরা শ্রী
1872 সালের এই দিনে কলকাতার কনভার্ট লেনের এক বাড়িতে জন্ম নিয়েছিলেন এক শিশু, নাম অরবিন্দ ঘোষ। বাবা চেয়েছিলেন ছেলে হবে ক্ষুদ্রদস্তুর সাহেব, তাই 7 বছর বয়সে পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে অরবিন্দ শুধু পড়াশুনো করলেন না, আত্মস্থ করে ফেললেন পাশ্চাত্য সাহিত্য, ল্যাটিন, গ্রিক, ফরাসি সব ভাষায় অসামান্য দক্ষতা। কেমব্রিজে পড়লেন, ICS পাস করলেন, কিন্তু শেষ পরীক্ষায় পড়াশোনা সেখানে অনুপস্থিত থাকলেন। তিনি বুঝে গিয়েছিলেন তার ডাক অন্য জায়গা থেকে আসছে। ব্রিটিশ সাম্রাজ্যের চাকর হওয়া তার নিয়তি নয়। দেশের টানে ফিরে এসে হয়ে উঠলেন বাঙালির অগ্নিপুরুষ। ভারতীয় ভাষা ও ভারতীয় সংস্কৃতি শিক্ষা করতে লাগলেন। দেশে তখন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলছে। কার্জন ভেঙে দিতে চাইছেন বাংলাকে। অরবিন্দ দেখলেন শুধু আবেদন নিবেদনে হবে না, চাই আত্মবিশ্বাস। তিনি লিখলেন, ভারতকে জানতে হলে শুধু ইতিহাস পড়লে হবে না, ভারতের আত্মাকে জানতে হবে। আর সেই আত্মা ঘুমিয়ে আছে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নীলাচঞ্চল সমুদ্রে অভিযান, গঙ্গা যমুনা ভাগীরথীতে থামে সে। ভারতবর্ষ
সাল শ্রী অরবিন্দ কলকাতায় এসেই দাবি করলেন পূর্ণ স্বরাজ, যে কথা এর আগে কেউ ভাবেনি। তার কথায় 3 রকম বিপ্লবের সঙ্গে জগতের পরিচয়: স্থূল ভৌতিক বিপ্লব, প্রবল তার ফলস্বরূপ মানসিক ও নৈতিক বিপ্লব। তার পরিসর বহুগুণে বেশি ব্যাপক, ফল ও বহুমুখী, কিন্তু এক আধ্যাত্মিক বিপ্লবে মহত্তর বস্তু বীজ বপন করে। শুরু করলেন বন্দে মাতরম পত্রিকা। তার লেখা আগুনের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। ব্রিটিশ তাকে চিহ্নিত করল সবচেয়ে বিপজ্জনক মানুষ হিসেবে। চল 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 উড়তো গগনে বাঁধে বাদল, নিমেলে উতলা ধরণী দল, অরুণ প্রাণের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 উড়তো গগনে বাঁধে বাদল, নিমেলে উতলা ধরণী দল, অরুণ প্রাণের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হারিয়া ভাগ, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, পাতাল বিন্ধ্যাচল। উষার দুয়ারে হারিয়া ভাগ, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, পাতাল বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, পাবে নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, পাবে নবীন বল। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া গান, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া গান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙরে ভাঙা ভোর, চল রে চল রে চল, ভাঙরে ভাঙা ভোর, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, চল চল চল। 1908 সাল আলিপুর বোমা মামলা, গ্রেপ্তার করা হলো শ্রী অরবিন্দ। কারাগারের অন্ধকারে পুকুরি, একা, চারপাশে শুধু দেওয়াল। অনেকে ভেঙে পড়ল, কিন্তু শ্রী অরবিন্দ গীতা পড়তেন, ধ্যান করতেন। আর একদিন তিনি দেখলেন শ্রীকৃষ্ণ জেলের দেওয়ালে, গাছের পাতায়, জেলের কর্মীদের মধ্যেও সর্বত্র শ্রীকৃষ্ণ। জেল থেকে মুক্তি পাওয়ার পর 1909 সালের 30শে মে উত্তরপাড়ায় এক ঐতিহাসিক জনসভায় শ্রী অরবিন্দ তার এই কারাজীবনের আধ্যাত্মিক অনুভূতি ও কৃষ্ণ দর্শনের কথা প্রথম জনসমক্ষে প্রকাশ করেন। তিনি জানান, কারাগার আসলে তার কাছে একটি যোগাশ্রমে পরিণত হয়েছিল এবং স্বয়ং শ্রীকৃষ্ণ গুরুরূপে তাকে পথ দেখিয়েছেন। দূর
জেল থেকে বেরিয়ে শ্রী অরবিন্দ বুঝলেন যে শুধুমাত্র রাজনীতি দিয়ে মানুষকে জাগানো যায় না। শ্রী অরবিন্দের আধ্যাত্মিক জাতীয়তাবাদ কেবল একটি রাজনৈতিক ধারণা ছিল না, এটি ছিল পরাধীনতার শৃঙ্খল থেকে ভারতকে মুক্ত করার এক গভীর আধ্যাত্মিক সাধনা। তিনি বিশ্বাস করতেন জাতি বা দেশ কেবল মাটি ও মানুষের ভৌগোলিক সমষ্টি নয়, এটি একটি জীবন্ত সত্তা এবং মহাশক্তি। তার কাছে জাতীয়তাবাদ কোনো সংকীর্ণ বা ধর্মান্ধ রাজনৈতিক মতাদর্শ ছিল না। তিনি এক চিরন্তন আধ্যাত্মিক শক্তির কথা বলেছেন, যা মানুষের ভিতরে ঐশ্বরিক চেতনাকে জাগ্রত করে। শ্রী অরবিন্দের জাতীয়তাবাদের চূড়ান্ত লক্ষ্য ছিল মানব ঐক্যের প্রসার ঘটানো, যেখানে সমগ্র বিশ্ব এক পরিবার হিসাবে শান্তি, ঐক্যে